ফের গুজরাট, ফের আহমেদাবাদ। বিমানে যান্ত্রিক ত্রুটি ফের ধরা পড়েছে। টেক অফের ঠিক আগের মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তারপর এটিসির সঙ্গে যোগাযোগ, রানওয়েতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিমানকে, ইন্ডিগোর বিমান। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় সমস্যা সমাধানে জোর সরকারের। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছেন। পোশাকি নাম আমাদের পাড়া আমাদের সমাধান। 3টি বুথকে নিয়ে তৈরি হবে একটি পাড়া, যে পাড়ায় সমাধানের জন্য এই সরকারি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। মোট 8,000 কোটি টাকা বরাদ্দের কথা গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। দেখতে পাচ্ছেন গতকালই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ দিলীপ ঘোষ একেবারে সরাসরি আক্রমণ করছেন। এত সমস্যা, এত দুর্নীতি রাজ্য জুড়ে তৈরি করে রেখেছে তৃণমূল। এই সমাধান করতে যারা যাবেন, স্থানীয় বাসিন্দারা তৃণমূলের লোকেদেরই কলার ধরে ধোলাই দেবে, এইভাবে আক্রমণ করছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি অর্জুন সিং একইভাবে তিনিও সমালোচনা করে বলছেন, দুয়ারে সরকার ফেল করেছে, এবার পাড়ায় গেলে মার খাবেন তৃণমূল নেতারা। একেবারে দিলীপ ঘোষের সুরেই কিভাবে অর্জুন সিং আক্রমণ শানালেন। দুয়ারে সরকার ফেল হয়ে গেছে, এখন দুয়ারে সরকার জায়গায় উনি পাড়ায় সমাধান করবেন। কাকে দিয়ে সমাধান করবেন? এই তোলামূল টিএমসি কাউন্সিলররা, এই পঞ্চায়েত মেম্বাররা, উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে, কোনো চিন্তা করার দরকার নেই। পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে। কি হবে? কার পাড়া কার সমাধান? কে কার সমাধান করবে? হাজার হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে তোমার দুর্নীতি করে। আরো কিছু ছোট্ট ব্যবস্থা হবে পাড়ায় পাড়ায়, সমাধানের নামে, মিউচুয়ালের নামে আরো কামানোর ব্যবস্থা হবে তৃণমূল ক্যাডারদের ধান্দা করার রাস্তা এটা। কারণ এর পিছনে পুলিশের প্রোটেকশন থাকবে। তৃণমূল এবার বিচারক হবে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তৃণমূল তার বিচার ব্যবস্থা বসাবে। ক্যাঙ্গারু কোর্টের জন্ম হবে। আমি বিচার করে দিলাম, তুমি থাকো, তুমি যাও, তুমি ঘর ছাড়ো, তুমি ভাড়াটিয়া হটো, ক্যাঙ্গারু কোর্টের জন্ম হবে। ওইখানে বিচার, ওইখানে নিষ্পত্তি, পিছনে পুলিশ। অর্থাৎ তৃণমূলের হারমাত বাহিনী আগামী দিনে আবার মালকড়ি কামানোর দিদি আরেকটা দরজা খুলে দিবে। যদি কাজটাকে ফুল প্রুফ করার জন্য রুটিন সিস্টেম, সাধারণ সিস্টেমের সঙ্গে ভ্যালু অ্যাড করে আরো কিছু শাখা প্রশাখাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে কাজ করান এবং তাতে মানুষের পরিষেবা বাড়ে, তাতে ওদের দুঃখ কোথায়? এগুলো প্যানিক রিয়াকশন। বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা, এই প্রজেক্ট আবার পাড়ায় 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 বাড়ি বাড়ি মানুষকে স্পর্শ করবে, খুশি করবে। বিরোধীদের বাড়ির লোকেরাও তো সাড়া দেবেন এসবে। সেইখান থেকেই তাদের এই প্যানিক রিয়াকশনের নেগেটিভ কমেন্ট।